ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী প্রেমাশিয়া স্টুডেন্ট ফোরাম এর ব্যবস্থাপনায় আয়োজনে আব্দুল কাদের শিকদার শাহী জামে মসজিদ ময়দানে প্রেমাশিয়া স্টুডেন্ট ফোরাম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এলাকাবাসী, প্রবাসী, যুব সমাজ, তরুণ সমাজ, মা বোনদের সার্বিক সহযোগিতায় ষষ্ঠতম আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, অপরাপর উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ঘরে অবস্থানরত পর্দানশীন, পর্দার আড়ালে নেককার, ফরহেজগার, মুমিনাত, মুহসিনাত, আমার মা ও বোনেরা, রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে করিম রউফুর রহিম, মালিক ও মাওলা, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি জব্বার, যিনি মালিকুল মুলক, যিনি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যিনি যার হাতে বিআইদিকাল খাইর, যিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ওই মহান প্রভুর দরবারে সুজুদের মাধ্যমে লক্ষ কোটি করুড় শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি রহমতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহাফিল ওয়ারা, নূরুল হুদা, খাতামুন নবীন, আহমদ মুজতবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওদায়ে মুবারকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই জবান খুলে বলি মারহাবা। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আমরা যারা এসেছি, বসেছি, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিক। বছরের শেষ দিন আমরা বিদায় দিলাম, আজকে বছরের শেষ রাত। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের 2024 সাল বিদায় নিবে, নতুন আরেকটি বছর আমাদের মাঝে আগমন করবে, 2025 সাল। সবাইকে জানাচ্ছি 2025 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, বসেছি, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। সমস্ত মুসলিম মিল্লাত যারা দিনের জন্য, ধর্মের জন্য এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের তরুতাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদেরকে আজকের এই মাহফিল থেকে স্মরণ করছি। সমস্ত আউলিয়া কেরামদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মহান আউলিয়া কেরামের ফিজাত বরকত দিয়ে এই মাহফিলকে মালামাল করে দিক, আমিন। এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আগামী একটি বছর আমরা অতিবাহিত করেছি, গত একটি বছর আমরা অতিবাহিত করেছি, সামনে আরেকটি বছর আমাদের মাঝে আগমন করছে। যেন ওই বছরটি সুন্দর হয়, যেন ইবাদতের মাধ্যমে হয়, রিয়াজতের মাধ্যমে হয়, আল্লাহর জিকিরের মাধ্যমে হয়। বেনামাজি যেন সে নামাজি হয়ে যায়, বেহায়া যেন হায়াওয়ালা হয়ে যায়, বেপরদা যেন পর্দাওয়ালা হয়ে যায়। আরে না, যারা নবীর শানে বেয়াদবি করে, যারা নবীর শানে মানে ইজ্জতে আবরুরে যারা গুস্তাখি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে তারা যেন সমাবেত হতে পারে। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি স্টুডেন্ট ফোরাম। তারা চাইলে আজকে স্টুডেন্ট ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা,
স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আজকে চাইলে তারা বাঁশখালীর জমিনে একটা ফেগেস অনুষ্ঠান দিতে পারত, তারা চাইলে ব্যান্ড শো, তারা চাইলে ডিজে প্রোগ্রাম দিতে পারত, তারা চাইলে এখানে একটা কনসার্ট দিতে পারত। কিন্তু আমি আজকের এই স্টুডেন্ট ছাত্র ভাইদেরকে দেখে অবাক হলাম, তারা এখানে গান বাজানা নাচ নৃত্য অশ্লীলতা বেহায়াপনা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা নবীর প্রেমে উৎফুল্ল হয়ে আজকের এই জমিনে তারা নবী প্রেমের জোয়ারে মানুষকে ভাসিয়ে দেওয়ার জন্য, নবীর প্রেমে মানুষের অন্তরে নবীর মোহাব্বত জাগ্রত করার জন্য এখানে মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতে রিজিকে লক্ষ কোটি বরকত দান করুক। মনে রাখবেন, আজকের অনেক যুব সমাজ মিসগাইড হচ্ছে কিভাবে। আজকের যুব সমাজ জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই যুব সমাজ ধ্বংস হচ্ছে। এই 31 নাইট নাম দিয়ে অনেক যুবক তরুণ বেহায়াপনায় রয়েছে, অশ্লীলতায় রয়েছে, নাচ গান নিয়ে পড়ে আছে, বিভিন্ন কনসার্টের মধ্যে পড়ে আছে, আতশবাজি গোলাবাজি বিভিন্ন বেহায়াপনা অপসংস্কৃতি নিয়ে তারা নিমজ্জিত রয়েছে। আজকের এই সমাজ ধ্বংসের দিকে আমার মুসলমান যুবক ভাইয়েরা, আমার মুসলমান যুবতী বোনেরা কান দিয়ে শুনে রাখুন, এই 31 নাইটের সাথে আমরা মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। কারণ কি, এই 31 নাইট এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আমরা মুসলমান জাতি হিসাবে আমরা মুসলমানের কিছু সংস্কৃতি রয়েছে। আমরা মুসলমান জাতি হিসাবে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের সংস্কৃতিগুলো আমরা পালন করব। কথা বলুন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক তরুণ ভাইয়েরা, আজকে দেখেন অনেক মুসলমান যুবক তরুণ এই বেহায়াপনার মধ্যে নিমজ্জিত। আমি আহ্বান জানাবো, 31 নাইট নাম দিয়ে এই বাংলাদেশে কোনো বেহায়াপনা চলতে পারবে? কোনো বেহায়াপনা চলতে পারবে না এই দেশে, কোন অশ্লীলতা চলতে পারবে না এই দেশে। কারণ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, এটার নাম হলো ইসলাম। আর ইসলাম এটা এমন একটি ধর্ম, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির সংবিধান, মানব জীবনের সংবিধান। এটা হলো ইসলাম। ইসলামের মধ্যে কোনো বেহায়াপনা নাই। কোন মুসলমান ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে যদি ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি চর্চা করে, তাহলে মনে রাখবেন তাদের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। দেখি রায় দিয়ে অন্যান্য নজর দেখি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম কেউ যদি চর্চা করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে নাজাত দিবে না। তাদের জন্য আমার নবীর সুপারিশ নাই। তাদের জন্য আমার নবীর কোনো সুপারিশ কিয়ামতের মাঠে হবে না। যেই সমস্ত যুবক এবং তরুণ নবীর সুন্নাত বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি চর্চা করো, মনে রাখবেন তোমাদের দুনিয়া বরবাদ, মনে রাখবেন তোমাদের কবর বরবাদ, মনে রাখবেন তোমাদের হাসর বরবাদ। তোমাদের ঠিকানা জান্নাতে নয়, তোমাদের ঠিকানা হবে জাহান্নামে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক আমরা যুবক যারা রয়েছি, তরুণ প্রজন্ম যারা রয়েছে, আল্লাহ সবাইকে হেদায়েতের পথে মতে থাকার তৌফিক দান করুক। আমিন।
আপনারা একটু, অনেকগুলো মানুষ আসলে মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদেরকে স্থান করে দিতে অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আমি জানি। তারপরেও একে অপরকে সহযোগিতা করুন। আপনারা একটু একটু সামনের দিকে আসুন, যেহেতু শীতকাল। আপনারা যত সামনের দিকে আসবেন কিছু মানুষ মাহফিলে বসার সুযোগ হবে, অনেকগুলো মানুষ আমি দেখছি। তারপরে একে অপরকে সহযোগিতা করুন। আপনি একজনকে বসার সুযোগ করে দিবেন, আল্লাহ আপনার জন্য সুযোগ, আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবেন, অনেক কিছু ব্যবস্থা করে দিবেন। সেজন্য সবাই একটু একটু সামনের দিকে আসুন। আমি দীর্ঘ লম্বা কোনো আলোচনা করব না, অল্প কিছুক্ষণ কথাবার্তা বলে আপনাদের থেকে বিদায় নেব। সবাই একটু মহব্বতের কণ্ঠে, মহব্বতের আওয়াজে আমার নবীর দরুদ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হক লা ইলাহা জোরে লা হক লা ইলাহা সবাই একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, এবার বলি ইয়া নবী আল্লাহ, এবার বলি ইয়া হাবিবাল্লাহ, সবাই বলি মারহাবা। আল্লাহ পাক সবার এই হাত কবুল আর মঞ্জুর করুক। মাহফিল কমিটি আমাকে একটি সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন যে শাফাআতের রাসূল, কিয়ামতের মাঠে শাফাআত, এই বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন। আমি একটি আয়াতে কারিমার অংশ বিশেষ পুরো আয়াত তেলাওয়াত করিনি, আয়াতের কয়েকটি শব্দ তেলাওয়াত করেছি মাত্র। এই আয়াতের প্রেক্ষিতে আমি কয়েক কলমা কথাবার্তা বলে আমি বিদায় নেব। যা ওয়াজ হয়েছে, সামনে যা হবে, আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক। আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন, আমার মাথার তাজ হুজুর আল্লামা আবুল কাসেম নূরী কুদ্দাসিল্লাহুল আলী চমৎকার কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে তাকরীর করেছেন, আপনাদের হৃদয়কে পারা পারা করে দিয়েছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে লক্ষ কোটি বরকত দান করুক। সুপারিশ পাবেন আপনারা। আজকে মাহফিলে যারা বসেছেন সবাই আপনারা সুপারিশ পাবেন কিয়ামতের মাঠে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু কিছু মানুষ কিয়ামতের মাঠে সুপারিশ পাবে না। কিছু মানুষকে আমার নবী সুপারিশ করবে না, তাদের পক্ষে কোনো সুপারিশ আল্লাহ কবুল করবেন না। আমি এদিক থেকে শুরু করব। কিয়ামতের মাঠে কারা, কাদের সুপারিশ, কাদের পক্ষে সুপারিশ কবুল করা হবে না, কাদের জন্য সুপারিশ নাই কিয়ামতের মাঠে, কোন সুপারিশ কাজে আসবে না, কাদের জন্য? আসুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন। এই হাদিস কানা ফাতহুল বারি ফি শারহ আইন বুখারী, বুখারী শরীফের শারহ ফাতহুল বারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস কানা নোট করেছেন। একবার বলি সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من كذب بالشفاعة
ফালাইসা লাহু নসীবুন ফিহা মান কাজ্জাবা বিশফাআতে ফালাইসা লাহু নসীবুন ফিহা। এ দুনিয়াবাসী, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের জন্য কোনো সুপারিশ নাই। ওই সমস্ত মানুষের জন্য কোনো সুপারিশ করা হবে না। কাদের জন্য? যারা দুনিয়াতে থাকা অবস্থায় মান কাজ্জাবা বিশফাআতে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় শাফাআত মানে না, শাফাআতকে স্বীকার করে না, শাফাআতকে অস্বীকার করে, কথায় কথায় তারা ফতোয়া দেয়। নবী কারো কল্যাণ অকল্যাণ করা দূরের কথা, নিজের কল্যাণ করতেও অক্ষম। এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে কি নাই? বলে কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না। কথায় কথায় শাফাআতকে অস্বীকার করে, কথায় কথায় শাফাআত মানে না, কথায় কথায় নবীর শানে বেয়াদবি করে, কথায় কথায় নবীর শানে গোস্তাখি করে, কথায় কথায় নবীকে ছোট করে, কথায় কথায় নবীকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে। অনেক যুবক তরুণ রয়েছে কথায় কথায় নবীর শাফাআত নিয়ে ব্যঙ্গ করে। অনেক তরুণ যুবক রয়েছে যারা উঠতে বসতে নবীর দরুদ সালাম নিয়ে ব্যঙ্গ করে। এ দুনিয়াবাসী, এলান হচ্ছে, শোনো শোনো, যারা এরকম বেয়াদবি করে, যারা অস্বীকার করে, যারা মিথ্যা আরোপ করে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো সুপারিশ নাই, তাদের জন্য কোনো শাফাআত নাই। বড় করে বলি নাউজুবিল্লাহ। যারা অস্বীকার করে তাদের জন্য কোনো শাফাআত, মনে রাখবেন, শাফাআত কাদের জন্য? শাফাআত কাদের করা হবে? যারা দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ হিসাবে নিয়েছেন, রহমত হিসাবে নিয়েছেন, আল্লাহর ফদল হিসাবে নিয়েছেন। যারা নবীকে মাটির নবী বলে না, যারা নবীকে বলে নূরের নবী, যারা নবীকে মুর্দা নবী বলে না, যারা নবীকে বলে হায়াতুন নবী, যারা নবীকে বলে নিজের কল্যাণও করতে পারে, পরর কল্যাণও করতে পারে। আমাদের নবী এমন নবী যিনি দুনিয়াতে উম্মতের কল্যাণ করতে পারে। আমাদের নবী এমন নবী যিনি কবরে গেলে সেই কবরে আমার নবী আমরা উম্মতের কল্যাণ করতে পারে। আমাদের নবী এমন নবী কাল কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহর বারগাহে দাঁড়িয়ে, আল্লাহ আমার উম্মতকে নিয়ে এসেছি, আমার নবী উম্মতকে সুপারিশ করে জান্নাত দিতে পারে। এই বিশ্বাস যারা রাখবে দুনিয়াতে, কাল কিয়ামতের মাঠে আমার নবী তাদেরকে সুপারিশ করে জান্নাত দান করবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। কিয়ামতের মাঠে আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? আর আওয়াজে বলতে হবে, নবীর সুপারিশ চাই কি চাই না? আল্লাহ পাক আজকে যারা বসেছেন, আকীদাকে মজবুত করে বসবেন, আকীদাকে মজবুত করে বসবেন। আপনার আকীদা যত বেশি মজবুত হবে, আপনি কিয়ামতের মাঠে তত বেশি সফল হবেন। ডলার পেয়ে কলার পাল্টাবেন না। যারা ডলারে কলার পাল্টায় তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো কিছুই নাই। ঈমান এবং আকীদার উপর অটল এবং অবিচল থাকবেন,
খোদা কি কসম এই জমিনে বসে বলে যায় কাল কিয়ামতের ময়দানে নিশ্চিত আমার দয়াল নবী আপনাকে সুপারিশ করে জান্নাত দান করবেন। তাহলে এক নম্বরে যারা নবীজির সুপারিশকে যারা অস্বীকার করে তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো সুপারিশ, আর জোরে বলেন কোনো সুপারিশ। দ্বিতীয় নম্বর, আর কাদের জন্য সুপারিশ নাই? হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন, আল্লাহ কিয়ামতের মাঠে কিয়ামতের ময়দানে ডাক দিবে যারা শহীদ হয়েছে তাদেরকে ডাকবেন রজুলু উস্তুশহিদা, রজুলু উস্তুশহিদা। ওই সমস্ত মানুষদেরকে ডাকা হবে যারা দুনিয়াতে শাহাদত বরণ করেছেন। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি দুনিয়ার জমিনে আমার জন্য কি করেছো? তখন ওই শহীদ বলবে আল্লাহ রে, আমি দুনিয়ার জমিনে দিন ধর্ম প্রচার করার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, দিনের বার্তা ঘরে ঘরে পৌঁছানোর জন্য আল্লাহ আমি নিজেকে শহীদ করে দিয়েছি, শাহাদত বরণ করেছি। আমার আল্লাহ বলবেন আরে না, তুমি তো মিথ্যা বলছো। ক্বালা কাযাবতা, ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি সত্য বলছো না। আল্লাহ কেন? কারণ তুমি দুনিয়াতে শহীদ হয়েছো এই দিনের জন্য নয়, ধর্মের জন্য নয়, ইসলামের জন্য নয়। তুমি ধর্মের জন্য শহীদ হও নাই, তুমি ইসলামের জন্য শহীদ হও নাই। তুমি কেন শহীদ হয়েছো? তুমি শহীদ হয়েছো মসনদের জন্য, তুমি শহীদ হয়েছো ক্ষমতার জন্য, তুমি শহীদ হয়েছো চেয়ারের জন্য, তুমি শহীদ হয়েছো মানুষকে দেখানোর জন্য। দেখো আমার দলে আসো, আমার দলে আসো, আমরা এখানে শহীদ হচ্ছি দিনের জন্য, ধর্মের জন্য। কথাটা সম্পূর্ণ মিথ্যা। তুমি দিন ধর্মের জন্য, আমি আল্লাহর জন্য শহীদ হও নাই। তুমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বাটপারি করার জন্য, সিটিংবাজি করার জন্য, ইসলাম নাম দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করার জন্য তুমি শহীদ হয়েছো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, হে আমার ফেরেশতা তাড়াতাড়ি আসো। ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এর জন্য কিয়ামতের মাঠে কোনো সুপারিশ নাই। তার চেহারাটা নিচের দিকে করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বড় করে বলি নাউজুবিল্লাহ। তারপর এই যারা ইসলাম নাম দিয়ে, যারা ইসলামের কথা বলে মানুষের সাথে ধোঁকাবাজি করে, যারা ইসলামী নাম দিয়ে মানুষের সাথে বাটপারি করে, ওই সমস্ত মানুষের জন্য কিয়ামতের মাঠে কোনো সুপারিশ নাই, নাই, নাই। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ ডাকবেন ওই সমস্ত মানুষদেরকে ওয়ারজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআনা। ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ ডাকবে যারা দুনিয়াতে আলেম সেজেছে, চেয়ারে বসেছে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখ সেজে চেয়ারে বসেছিল, সুন্দর কণ্ঠে ওয়াজ করেছে, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে, সুন্দর কণ্ঠে নাতে রাসূল পড়েছে। আমার আল্লাহ জিজ্ঞেস করবে তুমি দুনিয়াতে কি করেছো? ওই আলেম বলবে আল্লাহ আমি দুনিয়াতে আলেম ছিলাম, মুফতি ছিলাম, মুহাদ্দিস ছিলাম, মুফাসসির ছিলাম। আমি আল্লাহ ওয়াজের ময়দানে বসে আমি হাজার হাজার মানুষকে তোমার বাণী শুনিয়ে অন্তরকে ধুরিত করেছিলাম। আমার আল্লাহ বলবে কাযিবিতা, কাযিবিতা, সম্পূর্ণ মিথ্যুক, তুমি বানোয়াট, তুমি চিটিং, তুমি মিথ্যা বলছো। আল্লাহ কেন? কারণ তুমি দুনিয়াতে ওয়াজের নাম দিয়ে ব্যবসা করেছো,
তুমি ওয়াজের নাম দিয়ে ব্যবসা করেছো, তুমি গলাবাজি করেছো, তুমি কোরআনের তাফসীর একরকম, তুমি কোরআনের আয়াতের অর্থ একরকম, তুমি অর্থ তুলেছো আরেক রকম, তুমি মানুষদের থেকে বাবা পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য কোরআনকে যেমন খুশি তেমন ব্যবহার করেছো। আজকে তোমার মাফ নাই। আমার আল্লাহ ডাক দিবে, ফাসহিবা আলা ওয়াজহিহি, এই আলেমকে ধরো, মাটির সাথে তার চেহারাটা গসতে গসতে ফাউলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত বাটপার, বানোয়াট, সিটিং আলেমদের জন্য কিয়ামতের মাঠে কোনো সুপারিশ নাই। শুধু মানুষকে দেখানোর জন্য, মানুষের সাথে দুঃখবাজি করার জন্য কাপড়ে চুপড়ে ডেকোরেশনে সেজেছে আলেম। কথায় কথায় ওয়াজ করতে বসে দেখেন দিনের কথা নাই, ধর্মের কোনো কথা নাই। কথায় কথায় মিলাদুন নবীর বিরুদ্ধে, কথায় কথায় ওরসের বিরুদ্ধে, কথায় কথায় মাজারের বিরুদ্ধে, কথায় কথায় ফাতিহার বিরুদ্ধে, কথায় কথায় নবীর নাম শুনে চুমু খাওয়ার বিরুদ্ধে, কথায় কথায় ইয়া রাসূলুল্লাহর স্লোগানের বিরুদ্ধে। এই ধরনের কথা যারা বলে, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো সুপারিশ নাই, নাই, নাই। তাদের ঠিকানা জাহান্নামে। জাহান্নামে আলেম দেখতে চাইলে ওদেরকে দেখে নিবা, ওদেরকে দেখো যারা নবীকে মাটির মানুষ বলে। জাহান্নামী আলেম দেখতে হলো ওদেরকে দেখো যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে। জাহান্নামী আলেম দেখতে হলো ওদেরকে দেখো যারা নবীর নাম, নবীর দরুদ সালাম নিয়ে ব্যঙ্গ করে, নবীর সালাতু সালাম নিয়ে ব্যঙ্গ করে। আজকের মাহফিল থেকে বলে যায়, হাদিস তেলাওয়াত করে তাদের ঠিকানা জান্নাতে নয়, তাদের ঠিকানা জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো সুপারিশ নাই। সর্বশেষ ওই সমস্ত মানুষের জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ নাই যারা ওয়ারজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মাল, যারা মানুষের জন্য দান করে। দানবীর দুনিয়াতে দান করে, দানবীর মানুষ রয়েছে অনেক মানুষ যাকাত দিচ্ছে, দান করছে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ডাকবে, হে দানবীর মানুষ এদিকে আসো, তুমি দুনিয়াতে কি করেছো? তখন সে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মাহফিলে দান করেছি, আমি বিভিন্ন জায়গায় দান করেছি, আমি দানবীর। আমার আল্লাহ বলবে, তুমি মৃত্যু কাযিবিতা, তুমি আন্তর্জাতিক মৃত্যু, তুমি আমি আল্লাহর জন্য দান করো নাই, তুমি মানুষকে দেখানোর জন্য দান করেছো। হে আমার ফেরেশতা, এই সমস্ত দানবীরদেরকে ধরে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। বড় করে বলি নাউজুবিল্লাহ। এদের জন্য কোনো সুপারিশ আমাদের সমাজে দেখবেন অনেক দানবীর মাহফিলে টাকা দিচ্ছে, মসজিদে টাকা দেয়, মসজিদ আমি দেব, আমাকে সভাপতি বানাতে হবে। মাদ্রাসায় আমি দেব, আমাকে সভাপতি বানাতে হবে। মাহফিলে আমি টাকা দেব, আমার নামটা ব্যানারের মধ্যে সবচেয়ে উপরে লিখতে হবে। এরকম অনেক মানুষ সমাজ আছে কি নাই? মনে রাখবেন, এই সমস্ত মানুষের জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ নাই। আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের ভিতর যদি এই ধরনের ত্রুটি না থাকে, নিশ্চিত থাকেন কাল কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে সুপারিশ করে জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে দোষ থেকে মুক্ত হয়ে নবীর সুপারিশ পেয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা।
وعلى آل سيدنا এতাল্লাই দুনিয়াত যত দল হাসরের মাঠত তিন দল দুনিয়ার যত দল হাসরের মাঠত তিন দল দুনিয়ার দল বহুত আছে না নাই আছে বহুত দল আছে এখন আবার দলাদলি করতে সেদিনও খনত দলর ক্যাম্বাস ঘুরিবার লাগে সেদিনও দুনিয়ার যত দল দুনিয়াতে যত দল কিয়ামতের মাঠে তিন দল এক নাম্বার মুমিন একটা দল কিয়ামতের মাঠে দ্বিতীয় নম্বর মুনাফিক তৃতীয় নম্বর কাফের কয়টা দল হয়েছে এক নাম্বার মুমিন এনে 120 খাতার হইব হই হাদিস আই ইক্কে নজাইর খাতারর মিক্কে নজাইর দলর মিক্কে যাই দুনিয়াতে যত দল হাসরের মাঠে হবে তিন দল এক দলের নাম মুমিন আরেক দলের নাম মুনাফিক আরেক দলের নাম কাফের মুমিন মুনাফিক কাফের হাসরের মাঠে তিন দল হবে আপনারা কোন দলের মধ্যে থাকবেন আওয়াজে বোঝা যাচ্ছে বেজাল আছে আপনারা কোন দলের মধ্যে থাকবেন কোন দলে থাকবেন মুমিনে থাকবেন মুখে বললে হবে কাজে প্রমাণ করতে হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কিয়ামতের মাঠে তিন দল হবে এক দল মুমিন এক দল মুনাফিক এক দল কাফের আপনি কোন দলে থাকবেন এটা দুনিয়াতে ঠিক করতে হবে দুনিয়াতে আমাকে আপনাকে ঠিক করতে হবে আপনি কি মুমিনের দলে থাকবেন না মুনাফিকের দলে থাকবেন না কাফেরের দলে থাকবেন আপনাকে দুনিয়াতে ঠিক করে যেতে হবে এই দুনিয়াতে ঠিক করার জন্য আমাকে আপনাকে তিনটা সাবজেক্ট পড়তে হবে এক নাম্বার আদব এক নাম্বার কি দ্বিতীয় নম্বর ঈমান দ্বিতীয় নম্বর কি ঈমান তৃতীয় নম্বর হলো আমল তৃতীয় নম্বর কি তিনটা সাবজেক্ট দুনিয়াতে পড়তে হবে আমাকে আপনাকে এক নম্বরে আদব দুই নম্বরে ঈমান তৃতীয় নম্বরে আমল আমল এক নম্বরে ঈমান আদব দ্বিতীয় নম্বরে ঈমান তৃতীয় নম্বরে আমল আপনার যদি মন চায় এই তিনটা বিষয়ের উপর আমল করবেন এই তিনটা বিষয় আপনাকে নির্দিষ্ট করে দিবে কিয়ামতের মাঠে আপনি কি কাফেরের দলে থাকবেন না মুনাফিকের দলে থাকবেন না মুমিনের দলে থাকবেন এই তিনটা সাবজেক্ট আপনাকে ঠিক করে দিবে কারো যদি মন চায় কারো যদি ইচ্ছা হয় আমি মুমিনের দলে থাকবো না মুনাফিকের দলেও থাকবো না আমি থাকবো কাফেরের দলে থাকবো তাহলে তিনটা সাবজেক্ট থেকে দুইটা বাদ দিবেন এক নম্বরে আদব দ্বিতীয় নম্বর ঈমান এই দুইটা বাদ দিয়ে একটা সাবজেক্ট নেবেন এটা আমল এটা কি আমল আমল হিন্দু ফারাইজান সেখানে আমল আছে কি নেই আরো জোরে বলেন না এরা সিজদা করে এরা ভগবানকে ডাকে ওং অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তং যেন চরাচরম হে ভগবান তুমি এক অং তুমি এক অখণ্ড মণ্ডলাকারম তুমি পৃথিবীতে এক ব্যপ্তং যেন চরাচরম তুমি সমগ্র জাহান বিরাজমান তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ দেবতাদের আদেশ পেয়ে হে ভগবান তোমার পদে আমাদের নমস্কার আল্লাহকে নমস্কার দিচ্ছেন নম অস্কার নম মানি নত অস্কার মানি মাতা মাতাকে নিচু করছেন এটা আমল
আমল। এ দুনিয়াবাসী আমার আল্লাহ কোরআনে এলান দে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। তোমাদের ভিতর আদব নাই, তোমাদের ভিতর আমল নাই, তোমাদের ভিতর আদব নাই, তোমাদের ভিতর ঈমান নাই, তোমাদের ভিতর আছে আমল, তোমাদের ভিতর আছে আমল। ঈমান যখন নাই, আদব যখন নাই, তোমরা নজস, তোমরা নাফাক, তোমরা নাফাক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নাফাক বলেছেন কারণ আদবও নাই, ঈমানও নাই। কারো যদি মন চায় আমি মুনাফিকের দলে থাকবো, মুনাফিক ওই দলের ভিতরে থাকবো, আমি বলবো বাবা কোনো সমস্যা নাই, তোমার পার্সোনাল বিষয়। মনে হলি গলা দি জরাগুই, মনে হলি লেসো দি জরাগুই, তোর ব্যক্তিগত ব্যাপার। আর তখন আসো খুঁজি। কারো যদি মন চায় আমি মুনাফিকের দলে থাকবো, তাহলে তিনটা সাবজেক্ট আদব, ঈমান, আমল। এখান থেকে আপনি আদব বাদ দিবেন, আদব বাদ, শুধু ঈমান আনবেন, আমল করবেন, ইমানদার দাবি করবেন, আমল করবেন, আদব বাদ দিবেন। আদব কার আদব? আল্লাহর আদব। আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে। আদব না বেয়াদব? আরো জোরে হন। আদব না বেয়াদব? বেয়াদব। নবী এটা মাটির মানুষ, মাটির মানুষ। আদব না বেয়াদব? আরো জোরে বলেন না। নবী এটা জিন্দা নয়, মুর্দা নবী। মুর্দা নবী। জিন্দা নবীরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এটা কি আদব না বেয়াদব? নূরের নবীরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এটা আদব না বেয়াদব? নবী এটা হাজির নাজির হতে পারে না, উম্মতের ডাকে সাড়া দিতে পারে না। নবী এটা রওজার ভিতর মরি গলি ফুসি বাসটগি। নাউজুবিল্লাহ হন। ইবে আদব না বেয়াদব? আর জোরে বলেন না। নবী এটা মুরুক্ক ABCD পড়তে পারে না, সরা জানে না, আলিফ বা তাসা পড়তে পারে না, লেখা পড়া জানে না। নবী মুরুক্ষ। নবীকে মুরুক্ষ বলা এটা আদব না বেয়াদব? বলেন না, আদব না বেয়াদব? মাজার সব লাত্তি মারি ভাঙি মাটির সাথে ঘুরাই দিতে হবে, এটা আদব না বেয়াদব? বেয়াদব। এ দুনিয়াবাসী আপনি তিনটা সাবজেক্ট থেকে আদব বাদ দিবেন। কার আদব? আল্লাহর আদব। কার আদব? নবীর আদব। কার আদব? ওলি বুজুর্গের আদব। কার আদব? কোরআনের আদব। কার আদব? মা বাবার আদব। কার আদব? মুরব্বির আদব। সমস্ত আদব বাদ দিয়ে শুধু আপনি দাবি করবেন আমি পাক্কা ইমানদার, আমি পাক্কা ইমানদার, আমি পাক্কা আমলদার। আমার আল্লাহ বলে অপেক্ষা কর। আমার আল্লাহ ফতোয়া ফাটাই দিলেন সাথে সাথে। আমার আল্লাহ বলে ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলে তোমরা ইমানদার দাবি করছো, তোমরা আমলদার দাবি করছো। আমাদের দেশে অনেক মানুষ আছে ওয়ামিনান নাস, কিছু কিছু মানুষ বের হবে রাস্তায় রাস্তায় আডি আডি হইব আমান্না বিল্লাহ, আরা ফাক্কা ইমানদার সাদওয়ানত বই বই হইব আমান্না বিল্লাহ, আরা ফাক্কা ইমানদার মসজিদ গলি গলি হইব আমান্না বিল্লাহ, আরা ফাক্কা ইমানদার গাঁটি লইলে হইব আমান্না বিল্লাহ, আরা ফাক্কা ইমানদার। এ দুনিয়াবাসী আল্লাহ ফতোয়া দের, কোন মুফতির ফতোয়া ন, কোন মুহাদ্দিসের ফতোয়া ন, কোন শাইখুর ফতোয়া ন। আর আল্লাহ ফতোয়া দি ফেলার ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন। তোরা আমলদার দাবি গর দে, তোরা টুপিওয়ালা দিলেওয়ালা মিসওয়াকওয়ালা দাবি গরর, কোরআনওয়ালা দাবি গরর। আর আল্লাহর ফতোয়া কিমন? ওয়ামা হুম বিমুমিনিন। তোরা ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়। আল্লাহ ইমানদার কা নয়, কারণ তোরা ইমানদার
দাবি করর, আমলদার দাবি করর, তোরার ভিতরে আই আল্লাহর আদব নাই, তোরার ভিতরে আর হাবিবুর আদব নাই। খালি কিয়ামতের ময়দানত তোরা ঠিকানা হইবে মুনাফিকর দলত। নাউজুবিল্লাহ। হাত দলত যাইবু দে হন মানা আছে না, হন খুঁজা আছে না, অনর মনর পেঁয়াজু আর দেশে তো কথা নয় না, কিন্তু আমার মনের পেঁয়াজু তো তোর মনের পেঁয়াজু জাজি কেন মনে হয় কে খাগু যার যার ব্যক্তিগত বিয়ফা। অনরা খন দলত থাইবেন হইলেন তুমি তারা ওয়াজ খাইবিলি ভাল আর কেন অনরা খন দলত থাইবেন আর কেন জোরে হন না। আইন মুমেনত দলত থাকতে চাইলি এক নম্বর অনতে আদব লাইব, হনা কি লাইব আর আর আল্লাহ তেমিসত আছে না, খুন ফায়াকুন আল্লাহ জিয়ান মুখে বাইর করে কুদরতুর জবান বাইর করে ইয়ান আসয় আল্লাহ তে খন মিসতা জোরহ আছে না। নবী নুরুন নবী না মেডিন নবী, আত্মীয় হন নুরুন নবী না মেডিন নবী। আমাদের জিন্দাবাদ। আল্লাহ কোরআনত এলান দের কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ফাটাই দে নূর আর আরা যদি মেডি হয় ওইব না, আল্লাহ ফাটাই দে নূর। ও মুমিন নবীর নূর খন ইয়েন আদব আর নবী ইলমে গায়েব জানে না ন জানে আর জোরহ জানে না ন জানে। আল্লাহ কোরআনত এলান দের আর রহমান আল্লামাল কোরআন ইয়া রাসূলুল্লাহ আন্নাম রহমান। আই আল্লাহ অনর শিক্ষা দিদি কোরআন আল্লামা ইউআল্লিমু বাবে তফিলুর মাজদার। আল্লাহ আন নবীর শিক্ষা দিতে 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 ইলমে হাকিকত, ইলমে মারফত, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, আল্লাহর যত এলম আছে আসমানের এলম, জমিনের এলম, আরশের এলম, কুরসির এলম, আল্লাহর যে তিন এলম আছে আল্লাহ আর হাবিবুরে শিক্ষা দি। সুবহান। আমাদের নবীকে কোনো ইউনিভার্সিটিতে পড়তে হবে, আমার নবীকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে হবে না, আমার নবীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে না, আমার নবীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে না, আমার নবীর পিএইচডি ডক্টরেটের প্রয়োজন নাই, আমার নবীকে এমফিল করার দরকার নাই। কারণ আমাদেরকে শিক্ষা দিয়েছে দুনিয়ার শিক্ষক, আমাদেরকে শিক্ষা দিয়েছে দুনিয়ার কারিগর। আর আমার আল্লাহ কোরআনে এলান দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনার শিক্ষক কেউ হতে পারবে না। কারণ কি? আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ আপনার শিক্ষক, আমি আল্লাহ আপনার শিক্ষক, আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিতে 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 জাহেরি বাতিনি পৃথিবীর জমিনে আমি আল্লাহর কুল কায়নাতে যত শিক্ষা রয়েছে আমি আল্লাহ আপনি হাবিবে মুস্তাফার কুদরতের হাত দিয়ে আমি আল্লাহ আপনার কলিজায় আপনার কলবের মধ্যে দান করেছি। সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ। যাকে আল্লাহ শিক্ষা দেয় তার দুনিয়ার শিক্ষকের কোনো প্রয়োজন আছে? যাকে আল্লাহ টিচ দিচ্ছে তার দুনিয়ার কোনো টিচারের প্রয়োজন আছে? নাই। আমার নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আর আমার নবী ইলমে গায়েবের খবর দিতে পারেন। এটা ঈমান রাখা, আকীদা রাখা, এটা হলো আদব। বড় করে বলি সুবহান। আমার নবী মরানা জিন্দা, আরো জোরে বলেন মরানা জিন্দা। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী মুর্দা নয়, আমাদের নবী জিন্দা নবী।
আর আমার নবী জিন্দা হায়াতুন নবী। ইয়া রাসূলুল্লাহ বলে আপনি আমার নবীকে আহ্বান করেন, ডাক দেন। খোদা কি কসম, ডাকার মতো যদি ডাকতে জানেন এই বাঁশখালীর জমিনে আমার নবী এসে হাজির হতে পারে। এই ক্ষমতা খেয়ে দিয়েছেন। এইটা আদব। আদব ঠিক রাখবেন। বলেন না কি ঠিক রাখবেন? আদব ঠিক রাখবেন। মা বাবার কাছে ওই সন্তানের দাম বেশ যে সন্তানের ভিতরে মা বাবার আদব বেশ। ওস্তাদের কাছে ওই ছাত্রের দাম বেশ যে ছাত্রের ভিতরে। আসেন আচ্ছা, আজকের নারে তাকবীর, ইয়া গোসল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খানা খাবে তার বয়ের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শিক্ষা সাহেব, আমি সম্মানিত প্রধান অতিথিকে আসন অলঙ্কৃত করার জন্য সবাই নির্দেশ আছি। বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ৩ নং থানাবাদ ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব। সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে ওনার আসন অলঙ্কৃত করার জন্য সবাই নির্দেশ আছি। আমি মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য সবাই নির্দেশ আছি আমাদের মোতালেহাট বাড়ির সম্মানিত কর্মরত পুলিশ ভাই মোহাম্মদ এনামুল হককে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য সবাই নির্দেশ আছি। সবাই বলি মারহাবা। ওনার আওয়াজ একবারে বই গিয়ে ফেডার বুক লাগিয়ে না হন জোরহন না মারহাবা। আজিয়ার চিফ গেস্ট প্রধান অতিথি মহোদয় গরত লগি আলেম ওলামারে যথেষ্ট সম্মানী যুদ্ধ হতিন খানা যে বুয়াইয়ের খাবাই অনারার যদি খানার কথা হই একখান একখান তলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খানার কথা যদি একখানা একখানা করি হই দই অনারার গালদি লেশো আইজে যোগী লেশো আইজে স্পেশিয়াল লইট্টা মাছ আল্লাহ কত জরুর খাব। রুইত মাছ ছোট ছোট ন বড় বড় খন্ড। এটা তো গরুর গোশত আছে, ডিম আছে, ইসা মাছ, অনেক খানা দিয়ে টেবিল গোড়া করে ফেলি। এ তিন আন্তরিকতা মহব্বত আল্লাহ পাক ইন কবুল গরব ব্যাকুন হনা আমিন। আল্লাহ হায়াতত মে জি লক্ষ কোটি বরকত দান গরক। দেশ জনগণের খেদমত করি পেলাই আল্লাহ তৌফিক দান গরক। আর মন খুশি উপযুক্ত একজন অতিথি অনরা বানাইয়া অনরা যদি একখানা মেহরবানি করি আর একখানা কষ্ট দিলি অনরা নারাজ নই। আই বিরিয়ানির প্যাকেট দেখছি চাই আসছি, বিরিয়ানির দেখছি চাই আসছি। আমি ফলর হইম স্টুডেন্ট ফলর হইম বাথরুম দিতে সমত ইকেতুন দিবেল্লাই হই ইকেতুন যাইব বাত অনারা নডর রাইব ইকে আগে ফাইলি বাগে খাইতো না। আজি আগে আলি বিরিয়ানির প্যাকেট খাইবেন বিরিয়ানির প্যাকেট একখানা দূরত ফুরি ফুরি সামনে জয়জন মানুষ অল্প তার এখন আল্লাহুম্মা কেন একখান একখানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ হো আল্লাহ আল্লাহ জোরে তলি অনারা আদব ঠিক গরম ফুরিব হনা ঠিক গরম ফুরিব আদব আদব দারম ফুরিব আদব ঠিক রাখি
অন যদি ঈমান আনো আমল গরম খালি কিয়ামতের মাঠত অনর ঠিকানা কাফেরর দলত ন মুনাফিকর দলত ন অনর ঠিকানা হইবুদে মুমিনুর দলত। একবার ডর করে হন সুবহান। আদব ঠিক রাখিবে। আরা সুন্নি হলত দাম কিনলে বেশ দেয়, আরাতে আদব বেশি হওয়া। আরাতে কি বেশ হওয়া? আরা আদব বেশ। আদব এটা পৃথিবীর সবচেয়ে বড় অলংকার। ওই সন্তানের দাম বেশ যে সন্তানের ভিতর মা বাবার আদব বেশ। ওই ছাত্রের দাম বেশ যে ছাত্রের, ওই মুরিদানের দাম বেশ যে মুরিদের ভিতর পীরের আদব বেশ। ওই উম্মতের দাম বেশ যে উম্মতের ভিতর আমার নবীর আদব বেশ। ওই বন্দার দাম বেশ যে বন্দার ভিতরে আমার আল্লাহর আদব বেশ। আপনি আল্লাহর আদব করবেন, নবীকে আদব করবেন, মা বাবাকে আদব করবেন, পীর বুজুর্গ আউলিয়া কেরামকে আদব করবেন, ওস্তাদকে আদব করবেন, এলাকার মুরব্বী আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আদব করবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। আপনার ঠিকানা জাহান্নামী দলে হবে না, কাফেরের দলে হবে না, মুনাফিকের দলে হবে না। আদব ঠিক রেখে ঈমান আনলে, আমল করলে কাল কিয়ামতের মাঠে আপনি মুমিনের কাতারে দাঁড়িয়ে যাবেন। সুবহান। একখান ওয়াজ শেষ, এবেলা 2 নম্বর ওয়াজ। ওনার তো কষ্ট লাগনি হনো। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিল হদাকান আর খলিলুর পরীক্ষা করি আল্লাহ ডাক দিল, ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ আতে কিছু মানুষ লাগের দিতারিবেনি। আল্লাহ হদে আল্লাহ যাতে কথা হইল ইব্রাহিম খলিলুল্লাহ হদ আল্লাহ ইয়ান একটা কথা হইলে দেনা, ইয়ান একটা কথা হইলে দেনা, কিছু মানুষ লাগের দিত না পাইত। আল্লাহ মানুষ কিনলে তোয়ার দে, হনুমিকে দিকে রাস্তা বাঁধিব না, হনুমিকে দিকে ব্রিজ বাঁধিব না, না পরীক্ষা করে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা লদ দে আল্লাহ। আল্লাহ হদ দে আয় হন তুলিলে ইমন হন ইব্রাহিম খলিলুল্লাহ হদ দে অনেক কিনলে তুলি লইতেন। আই ইব্রাহিম খলিলুল্লাহ এখন অনরা মানুষ দি ফেলাই। একবার ডর করি হন সুবহান। মানুষ ব্যাকুন আনিলু, আনি জমা করলু, জিন গম গম বালা ইউন একবার দেখছি, আর জিউন আরগো জারগো কুজারা লন্ডা ফান্ডা সান্ডা দের ব্যাটারি ট্যাং ট্যাং বেখা আট বেখা ডাক বেখা ইম ব্যাকুন একবার বুঝছি। আল্লাহরে ডাক মেজি আল্লাহ মানুষ বাক ঘুরি ফেলাই লই যাই বেল্লাই হন। আল্লাহ জিব্রাইলুরে ডাক মেললু, ওয়া জিব্রাইল জ আর খলিলুর কই মানুষ দিবেল্লাই জ কিছু মানুষ দিব হই মানুষ শুনলে ইউ ইব্রাহিম খলিলুল্লাহ আইলু কিনি বেল্লাই, জিব্রাইল আইলু কিনি বেল্লাই মানুষ হযরত জিব্রাইল আইসি কিলে যে বেল্লাই আল্লাহর হুকুম পাই আইলু ফদওয়া ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ দিবেন বলি হইলেন চাই মানুষ শুন বুঝে দিয়ন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ হদ জ ওই বাগি বেলইয়ের জ বাক কোন জিবে আট ট্যাং বেখা দের ব্যাটারি আর গোজার গো কুজারা ইবে লই জ আল্লাহ ইবে হনবাক দিলু ইবে তো বেশি ব্যাক হইছে মিকে দেখা যায় আইনুম না নোয়াইনুম হদে কেন ইদে হদিবে তার ট্যাং বেখা দের ব্যাটারি জার গো মানুষ বেকুন দিলি দে না। আল্লাহ ডাক মাইলু, ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ কি মানুষ দিলে আট ট্যাং বেখা বলি হর বাঙা বলি হর। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক মাইল, আল্লাহ ইন আইন জানি ওয়া মান তাবিআনি ফাইন্নাহুম মিন্নি। জিন গম গম জিউন বালা উম্মতিউন লই ইব্রাহিম খলিলুল্লাহ আড়াদি আল্লাহ ফসল্লর ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ আরে কি মানুষ দিলা ইন আট ঠ্যাং বাঙা বলি ঘর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক মারের আল্লাহ আই নজানি, আল্লাহ আই নজানি ওয়ামান আসানি ফা ইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ
জিবের ট্যাং ব্যাখা তালি তুই আল্লাহ ট্যাং ঠিক গড়ি দিয়বি চোখখানা তালি চোখ ঠিক গড়ি দিয়বি চরিত্র খারাপ তালি চরিত্র গঙ্গরি দগি আল্লাহ জাহান্নামী অলি তুই আল্লাহ জান্নাতি বানাই দিয়বি ডর করি হন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দল খন্নলই বালাহু আল্লাহর খন্ন দি খারাপ আল্লাহর খন্ন দি আর ট্যাং বেহাই বেদি ফিলি ঈদ আল্লাহর ইবে লই যাও গো আল্লাহ এবেলাত আন নবীর ফালা আন নবী মেরাজত গেল ইয়া রাসূলুল্লাহ আর খলিলুতুন কিছু মানুষ চাইলাম মানুষ দিল ওগো রাসূল অনতুন কিছু মানুষ চাই কিছু মানুষ দিয়ন আর নবী আল্লাহ লন না দিউম তো হত লইবেন আল্লাহ এখন লইম তো এখন লই ফেলন আল্লাহ এখন খন আই তুলি লইম না আর নবী অর্ধে তুলিলন ফৈতন আই নবী এখন অনরে মানুষ দি ফেলায় হদে দিও না আল্লাহ সিদ্দিক আকবরের দিলাম আল্লাহ ফারুক আজমের দিলাম আল্লাহ ওসমান জুন্নুরাইনুর দিলাম আল্লাহ মাওলা আলী শের খোদারে দিলাম আল্লাহ ফাতেমারে দিলাম আল্লাহ গৌসে পাকরে দিলাম আল্লাহ গরিবে নওয়াজরে দিলাম আল্লাহ ইমামে আজমরে দিলাম আল্লাহ ইমাম শাফিরে দিলাম ইমাম মালিক করে দিলাম ইমাম হাম্বলিরে দিলাম আল্লাহ দেতে 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 আন নবী আল্লাহরে দেতে দেতে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন যেদুন গমদল যেদুন নামাজি যেদুন ইমানদার যেদুন বালা 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 উম্মত বিয়াকুম সাই সাই লই আল্লাহ আন নবী আল্লাহর বাগত মাজি দান করি দি ডর করে হসবাহা খারাপ আল্লাহরে কি আন নবিল্লাই বালা ওখারে দি আল্লাহরে দি ফিলি হে মোমেন ইউত ওয়াজটা হোক এবার 3 নম্বর ওয়াজ ইন একাউন্ট লেখা মিলিব ওয়াজ আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আন নবী ইরশাদ করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لكل نبي دعوة مستجابة دعوة করি সুবহান প্রত্যেক নবীর দোয়া আল্লাহর দরবারত কবুল মুস্তাজাবাতুন আল্লাহর দরবারত কবুল কিন্তু আল্লাহ ফাতাআজ্জালা কুল্লু নবীন দাওয়াতাহু আল্লাহর খুদুন স্পেশাল নবীল আছে রাসূল আছে তারারে আল্লাহ স্পেশাল একখান দান গজি আল্লাহ স্পেশাল খুদুন পয়গম্বর লরে আল্লাহ স্পেশাল একখান দান গজি যেমন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ইবের একখান স্পেশাল দান গজি ইব্রাহিম খলিলুল্লাহ একদিন আল্লাহ দরবারত আতুল্লু ও বারেলাহি আয়নর অনরকজন স্পেশাল পয়গম্বর আয়নতুন একখান স্পেশাল ফাইম আল্লাহ হতে ফাইবে তো আল্লাহ আর গান আরে দি ফেলো খড লইবা আল্লাহ দুনিয়াত লইম খাল্লাই লইবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক মারের ও বারেলাহি আতগ্য সন্তান আছে জীবের নাম ইসমাইল আল্লাহ আরে অনেক গেজেটেড পয়গম্বর বানাইন আর সন্তানেরও অনেক গেজেটেড পয়গম্বর বানাই দিয়ন আল্লাহ ডাক মাইলো যাও এ ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দোয়া কবুল তোমার গান তোমারে দি ফেলাইলাম তোমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ জ তোমার ফোয়ারে গেজেটেড পয়গম্বর বানাই দিলাম তোমার ফোয়ার নাম ইসমাইল জবিহুল্লাহ দর করি হন সুবহান লইফিলিনা খড়লই দুনিয়াত খানা খড়লই দুনিয়াত এভাবে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ দরবারত হাত তুলি খানের ও বারেলাহি
আয় তো অনর গেজেটেড পয়গম্বর আল্লাহ তো নতুন একখানে স্পেশাল ফাইম আল্লাহ অনে আর গান আরে দিফলন খড়ে লইবা আল্লাহ দুনিয়াত লইম খাল্লাই লইবা আল্লাহ রুগ্গ সন্তান ইউসুফ খড়ে গিয়ে আল্লাহ কইন্য পারি ফুতুল্লাই খানতে খানতে চোখ দুনু আল্লাহ অন্ধ গি চগুর জুতি খারাই ফেলায় আল্লাহ আর সন্তান নয় কানারাতত ফিরে দিও আল্লাহ ডাক মাইল ওয়াইয়া খুব নখাইন্দ আতলামো চগুর ফানি মুছো তোমার সন্তান মুলকে মিশরত মাঝি বাদশাহী গরের তাড়াতাড়ি য তোমার ইউসুফুল্লাহ সাক্ষাৎ গর ডর করে হসবাহা লই ফেলি না খড়লই দুনিয়া এভাবে ব্যাকুল লই ফেলানোর পর এবেলা আন নবীর ফালা জিব্রাইল আইলো ইয়া রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালাম স্পেশাল ফাইতুল ফিলি আদম আলাইহিস সালাম স্পেশাল ফাইতুল ফিলি মুসা কলিমুল্লাহ স্পেশাল ফাইতুল ফিলি হযরত দাউদ খলিফাতুল্লাহ স্পেশাল ফাইতুল ফিলি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্পেশাল ফাইতুল ফিলি হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্পেশাল ফাইতুল ফিলি ওগো রাসূল অনত কানে স্পেশাল ফাইবেন অনরগান অনেন লইবেন না আর নবী অদ্দ লইম তো খাল্লাই লইম আর জিব্রাইল খর ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর আল্লাহ লনা আল্লাহ নবুয়ত দরজা খুলি দিব আর নবী অদ্দে ও জিব্রাইল সিদ্দিক আকবররে আল্লাহর বাগত দি ফেলাই সুবহানাল্লাহ আল্লাহর বাগত দি ফেলাই হুজুর ফারুক আজম আল্লাহ লনা আর নবী অদ্দে ফারুক আজমরে আল্লাহর বাগত দি ফেলাই ইয়া রাসূলুল্লাহ ওসমান জুন্নুরাইনুল্লাহ লনা হয়দে ইবরত আল্লাহর বাগত দি ফেলাই ও রাসূল মাওলা এ কায়নাত মাওলা আলী শের খুদাল্লাহ লনা হয়দে ইবত আল্লাহর বাগত দি ফেলাই ও রাসূল হাসান হুসাইনুল্লাহ লনা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকব আর নবী ডাক মারের ও জিব্রাইল আর হাসান হুসাইনরে আই নবী এ মেরাজর রাতিয়া আল্লাহর বাগত দি ফেলাই ইয়া রাসূলুল্লাহ অনর বাগত জিয়ান পাইবেন ইয়ান অনে নলইবেন না ইয়ান নলইবেন না আর নবী ডাক মারের লইম তো হুজুর খড় লইবেন আর নবী উত্তর দের ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা এ জিব্রাইল আই নবী জিয়ান ফাইম ইয়ান আল্লাহর কুদরতুর হাতত মাজি জমা থাইব হাতত মাজি জমা থাইব এ জিব্রাইল খালিজতে কিয়ামতের ময়দান হইব আই নবী আল্লাহর কুদরতুর তক্তর খাসে যায় আল্লাহ তুন তোয়ম ও বারেলাহি আয় কান স্পেশাল ফাইম আর গান আরে দিভেল আই নবী আল্লাহর কুদরত তুন শাফাআতে কুবরা শাফাআতে উজমা সাবিয়াতুন লই আর গুনাহগার উম্মত বিয়া কোনরে সুপারিশ গরি গরি জান্নাত দান গজো दर दिले किसको कहो कोई तो गम खार नहीं या नबी तेरे सिवा कोई मददगार नहीं सलातुनिया दलयान नबी हदीसे पाकत एलंदर قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن العرق يوم القيامة لا يذهبن في الأرض 70 ذراعا কিয়ামতের ময়দান ইয়েন এত ভয়াবহ ময়দান হইব বারো সূর্য তাপ না উগ্র সূর্য তাপ দিবুদে বারো সূর্য তাপর সমান হইব
এন গরম হইব এন প্রচন্ড হইব দে মানুষের মাথার মগজ ইন টকবক করি সিদ্ধ হইব মানুষের মগজ ইন নাকদি বাড়িব খানদি বাড়িব মুখদি বাড়িব আরে না না এন অবস্থা হইব দে মানুষের টেঙর নলার মগজ ইন ফাড়ি কিয়ামতর মাড়ো জরি জরি ফুরিব মানুষ গামতে 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 70 জিরান 70 হাত পর্যন্ত মানুষ অলর গাম হইব ওয়া ইন্নাহু লায়াবলুগু ইলা আফওয়াহিন নাস খনিকের মুখ বরাবর হইব ওয়া আযানিহিম খনিকের খান বরাবর হইব মানুষ অলর মুখত উগ্র চিৎকার তাইব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি দর করে হন সুবহান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে আহলে সুন্নাত বল আমি লাইন গেছি আজকে মাহফিলের সম্মানিত মেহমান আলম প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব মাতাজিল্লুল আলিম প্রধান মুফাসসির সিফাতুল ইসলামিয়া গাউসিয়া মোহিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা আহমদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ মাহফিলে তশরিফ এনেছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন ঐতিহ্যবাহী হাটাদারি সিফাতুল গাউসিয়া সবাই মোহাম্মদ বলেন মারহাবা সম্মানিত একটু সামনে আসলে একটু পিছনে ভাইরা যারা দাঁড়িয়ে আছে প্লাস্টিক সিয়ারনা না দে ও প্লাস্টিক এ পড়ো ঠিক আছে মানুষ সামনে আইছে একবার ডর করে হন আলহামদুলিল্লাহ হুজুর আগে হুজুর সামনে ওয়াজ গরিবের মতো ক্ষমতা ক্যাপাসিটি এবিলিটি দক্ষতা আসলে হনওয়ানি নেই তারপরও ফলে সাবজেক্ট দিয়ে শাফাআত সম্পর্কে ওয়াজ গরিবের লাই শাফা ইয়াশফাউ শাফাআতান ফাহুয়া শাফিউন অথবা মুশাফিউন যা হোক খোলাসা তো সংক্ষিপ্ত শব্দ সংক্ষিপ্ত আদব লই থাকিলি দুনিয়াত আল্লাহর আদব নবীর আদব ওলির আদব মা বাবার আদব পীর বুজুর্গ আলেম ওলার আদব কোরআন হাদিসের আদব তা জিও যাইবে আদব পান ঠিক রাখিবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলংকার গহেনা আদবীয় যদি ঠিক রাখুন দয় আদব গরি নামাজ উঠিবেন আদব গরি উজু বানাইবেন আদব গরি কোরআন পড়িবেন আদব গরি হজ করিবেন আদব গরি যাকাত দিবেন আদব গরি রোজা রাখিবেন অনর খার কিসিম আমলের ভিতর আদবিয়ান মজবুত রাখিবেন এই আদবিয়ান ঠিক থাকিলে কিয়ামতের মাঠত জেদ্দুত তাইবতক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুর পর্যন্ত এদুর ফরি খবরত গেন গুদির আওয়াজ এদুর ফরি গেন গুই খবরত আন নবী হদ উম্মত নড়রাইস শুধু মুকু দিয়েন বাইর গুজু জই ইয়েন দি আইন ভিতর সুপারিশ করি জান্নাত দান করে দিও তবে বিয়াদব হলে কোন শাফাআত
আমি পড়লে শুরু হাদিস পড়ি ফেলাই যারা নবীর শানত অলির শানত যারা বিয়াদফি করিব ইতার আল্লাহ হনা শফাত নামাজ পড়ি কল দাগই বুধবাজি কল জট পড়ি যাব দে খামইতো না টোয়া উড়ি যাব খামইতো না কি আল্লাহ আয় অনারার খাসা আবেদন আরা এই বাসখালীর মানুষ হল অনারা তো যথেষ্ট ফরেজগার দিনদার আল্লাহওয়ালা নবীর প্রেমিক অনারা ব্যাকুল নবীর প্রেমিক অনারা শুধু খবর যাবার আগে এই আদব পান ঠিক রাখি আকিদান ঠিক রাখি আকিদা মজবুত আকিদা মানে কি সোজা কথাই বুঝিল একখান গাড়ি আসা না নাই গাড়ি ইয়ান তৈরি করি বেললাই এটা চাক্কা লাগবি দরজা লাগবি এটা হ্যান্ডেল লাগবি এটা গিয়ার লাগবি ইঞ্জিন লাগবি বহুত কিছু লাগবি না লাগে ইন আনি পার্টস একখান জমাই তখন ইয়ান সৃষ্টি কার ইয়ান সৃষ্টি ট্রাক ইয়ান সৃষ্টি বাস গাড়ি পার্টস যত বেশি মজবুত গাড়ি ইয়ান তত বেশি মজবুত আর গাড়ির পার্টস যত বেশি দুর্বল গাড়ি ইয়ান তত বেশি এই আকীদা দিয়েন অনে ইমান আমল ঘুরতে লিখবেন এটা বুতর অনার আকিদা বুতর বহুত রকম আকিদা ঢুকি গিয়ে বর্তমানে কিন্তু মজবুত আকিদা জিয়ান যে গাড়ি তুড়িয়ে অনে এক কোটানে অনে মদিনা পৌঁছিবেন গুই এক কোটানে জান্নাত পর্যন্ত পৌঁছিবেন গুই আ নবী হদ্দে ইবে অন্য হন আকিদা ন ইবে আকিদ হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত এই গাড়ি এনো তুড়ি বেল্লা কইতে বাজার কোন কিছু ন সারে না আত্ম হন আর হনিকে বাতর দত দিম পড়তুনো হনিকে হন আত্ম হন কিছু মারিও খাইও জন আশু দিয়েন বুঝুদ্দি হুব্বে মুস্তাফা ইশকে মুস্তাফা তাজিম মুস্তাফা ইয়েন অন্তর ধারণ করো আদব পান ঠিক রাখি বাকি হাজ করো নবীর দরুদ সালাম লই বিয়াদফি মুজু নবীর লইরে বিয়াদফি মুজু যা মনে হয় তা গরবি নবীর শান মানব বিয়াদফি করন মানে ঈমান নাম ধ্বংস করি দিও এতাল্লাই ঈমান নবীর দি ঈমান ইবেল্লা আর মুসলমানের ঈমান ইবেল্লা আর জান আল্লাহ পাক রব্বুল আলামিন খালি কিয়ামতের মাঠত আন নবীর সুপারিশ লই আরারে জান্নাতি হইবার তৌফিক দান করো আরা তো সুন্নিয়ল জান্নাত তোয়াই আরা নবীরে তোয়াই আরা সব সময় নবীরে তোয়াই আরার মার হলদি নবী মার খা আরা তো ইন্নহনা মার খা নাই আল্লাহ পাক আরারে দুনিয়া কবরে নবী মার হই তাইবার তৌফিক দান করো আল্লাহ দোয়া করছেন আর বাবার কদমত ক্ষমা চাই সিধা আর আগে গিয়ে মনে হয় আয়ের গুরু ফডিল্লাডো বই থাকি ইয়ানায় ক্ষমা চাই উজুরের কদমত আরে আউল আখেরে ক্ষমা করে দিব এবং উজুর এসছি উজুরের তো ফির করিব ব্যাকরণ সুন্দরভাবে বইউন এবং আরেকখান বিষয় ইত একখান মাদ্রাসা প্রেমাশিয়া রজবিয়া মাদ্রাসা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা এটা ওনারা যোগ্য ফোয়া দিবেন প্রত্যেক ঘর তিনি যোগ্য ফোয়া দিবেন এবং পাশাপাশি নুরানি বিভাগ আধুনিক মানর নুরানি বিভাগ এড়ে অনর কলাগি অনরা প্রত্যেক গরতুন যোগ্য ফোয়া এই নুরানি বিভাগ ভর্তি করাইবেন মাদ্রাসার ফর এখন আগতুন স্ট্যান্ডার্ড এটা ইংরেজি বাংলা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ব্যাক কিন এটা ফরার সায়েন্স আর্টস এটা ব্যাক কিন আছে মাদ্রাসা তৈরি হইবে ইঞ্জিনিয়ার হইতে প্রফেসর হইতে পারে ডাক্তার হইতে পারে কোনো সমস্যা নেই বরংস কলেজের ফোয়াতুন বর্তমান মাদ্রাসার ফল বতে গিয়ে আল্লাহ পাক প্রত্যেক ছাত্র আল্লাহ হায়াতে তৈবা এলমে আমলে বরফুর গৌরব ব্যাকুন হনা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন